ইতিহাস গড়ার আনন্দ নাকি পর্দার আড়ালে এক নতুন বৈষম্যর দেয়াল? বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় মঞ্চ দ্য গ্র্যামি অ্যাওয়ার্ডস এক নতুন ঘোষণা দিয়ে পুরো দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। তারা নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন একটি ক্যাটাগরি, বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরমেন্স। শুনতে খুব দারুণ লাগছে, তাই না? মনে হচ্ছে এশিয়ান মিউজিক অবশেষে তার যোগ্য সম্মান পাচ্ছে। কিন্তু থামুন, এই ঘোষণার ঠিক পরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের বদলে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ, আগুন আর হাজারো প্রশ্ন। বিশেষ করে কে পপ ভক্তরা রীতিমতো ফুঁসে উঠেছেন। কেন এই আপাত দৃষ্টিতে ভালো সিদ্ধান্তটি বিশ্বজুড়ে লাখ লাখ সঙ্গীত প্রেমীর বুকে ক্ষোভের জন্ম দিল? গ্র্যামি কি সত্যি এশিয়ান পপকে স্বীকৃতি দিচ্ছে, নাকি মূল মঞ্চ থেকে তাদের আজীবনের জন্য দূরে সরিয়ে রাখার কোনো সূক্ষ্ম চাল চালছে? আজকের এই গভীর বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই বিতর্কের পেছনে আসল রহস্য। পুরো সত্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রেকর্ডিং একাডেমি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এশিয়ান পপ মিউজিকের শৈল্পিক দক্ষতাকে সম্মান জানাতে এই নতুন ক্যাটাগরি তাদের ভাষ্যমতে কে পপ, জে পপ কিংবা সি পপের মতো এশিয়ান অঞ্চলের ভাষা ও সংস্কৃতির গানগুলোকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরাই এর মূল লক্ষ্য। পুরস্কারটি দেওয়া হবে সরাসরি পারফর্মিং আর্টিস্টদের। একদল মানুষ একে স্বাগত জানিয়েছেন। তারা ভাবছেন এর মাধ্যমে হয়তো এশিয়ান শিল্পীদের জন্য গ্র্যামির ট্রফি জেতা সহজ হবে। কিন্তু এখানে টুইস্ট, সঙ্গীতের বুদ্ধা এবং সাধারণ ভক্তরা এই সিদ্ধান্তের আড়ালে দেখতে পাচ্ছেন এক গভীর রাজনীতি। সমালোচকদের প্রধান অভিযোগ, এটি কোনো স্বীকৃতি নয়, বরং এটি হলো গেটোইজেশন বা আলাদা করে এক কোণে ফেলে রাখা। সহজ ভাষায় বলতে গেলে গ্র্যামি কর্তৃপক্ষ যেন এশিয়ান শিল্পীদের কাছে তোমরা বিশ্বমঞ্চের মূল ক্যাটাগরি যেমন অ্যালবাম অব দ্য ইয়ার বা রেকর্ড অব দ্য ইয়ার এর যোগ্য নও। তোমরা তোমাদের নিজেদের ক্যাটাগরিতে লড়াই করো আর ওখানেই খুশি থাকো। ইতিহাস ঘাটলে দেখা যায় গ্র্যামির বিরুদ্ধে এই বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ নতুন কিছু নয়। এর আগে যখন বিশ্বজুড়ে হিপ হপ বা R&B মিউজিক রাজত্ব করছিল, তখনও তাদের মূল ক্যাটাগরি থেকে দূরে রাখতে আরবান নামক একটি বিতর্কিত ক্যাটাগরিতে বন্দী করে রাখা হয়েছিল। দ্য উইকেন্ড বা কেনিয়া ওয়েস্টের মতো বিশ্বসেরা শিল্পীরাও এই নিয়ে গ্র্যামির বিরুদ্ধে খুব উগরে দিয়েছিলেন। আজ ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কে পপ বা এশিয়ান পপের সাথে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্ব কাঁপানো ব্যান্ড বিটিএস। বিলবোর্ড চার্টের শীর্ষস্থান দখল করা, টানা স্টেডিয়াম সোল্ড আউট করা এবং বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও গ্র্যামি তাদের মূলধারার কোনো বড় পুরস্কার দেয়নি। বারবার নমিনেশন দিয়ে শুধু ভিউজ আর টিআরপি বাড়ানো হয়েছে, কিন্তু দিন শেষে শূন্য হাতে ফেরানো হয়েছে। ভক্তদের দাবি, যেখানে বিটিএস বা অন্যান্য এশিয়ান পপ গানগুলো আমেরিকান বা ইউরোপীয় পপ গানের চেয়ে বেশি সফল, সেখানে তাদের জন্য আলাদা এশিয়ান পপ ক্যাটাগরি তৈরি করার অর্থ হলো তাদের মূলধারার পপ সঙ্গীতের সমকক্ষ মনে না করা। এটা যেন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এক অদৃশ্য বর্ণবাদের দেয়াল তুলে দেওয়া। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? গ্র্যামির এই নতুন ক্যাটাগরি কি এশিয়ান পপের জয়যাত্রা, নাকি বৈশ্বিক মিউজিক ইন্ডাস্ট্রি থেকে এশিয়ানদের একঘরে করে রাখার সুনিপুণ কৌশল? রেকর্ডিং একাডেমি কি পারবে বিশ্বজুড়ে তৈরি হওয়ায় তীব্র ক্ষোভের জবাব দিতে, নাকি এই নতুন ক্যাটাগরি গ্র্যামির ইতিহাসে আরও একটি কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে? আপনার কি মনে হয় গ্র্যামির এই সিদ্ধান্ত কি সঠিক, নাকি এশিয়ান শিল্পীদের সাথে অন্যায় করা হলো? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গীত দুনিয়ার এমন সব চাঞ্চল্যকর এবং গভীর বিশ্লেষণ পেতে আজই আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটেড ভিডিওতে।